Hi everyone, welcome back to AC Chemistry. So নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয়ে যাওয়ার পর আমরা যেখানে পার্টিকুলারলি মুভ করব সেটা হচ্ছে আমাদের এক্সাম্পলস। ঠিক আছে, এবার এক্সাম্পলসের মধ্যে আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাবো, যে এক্সাম্পলটা অ্যাকচুয়ালি ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন এটাও তোমার কভার আপ হয়ে যাবে। ঠিক আছে, সো সেই এক্সাম্পলটা হচ্ছে এটা। ঠিক আছে, এবার দেখো আমি বেসিক্যালি কি করেছি, আমি রিয়েজেন্টসগুলো, সেই জন্যই তোমাকে বলা হয়েছিল যে রিয়েজেন্টসগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ রিয়েজেন্টসগুলো যে জানবে সে কি করতে পারবে, সেই কোথা থেকে কি ট্রান্সফরমেশন হবে সেগুলোকে অলরেডি বুঝে যাবে। ঠিক আছে, সো দেখো এখানে আমি রিয়েজেন্টসগুলোকে তোমার লিখে রেখে দিয়েছি এবং কি প্রোডাক্ট হবে সেগুলোকে আমি এখানে দেখাবো, তুমি জাস্ট এটাকে খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, সো প্রথমে কি আছে তোমার বেনজিন। বেনজিন হচ্ছে আমাদের একটা স্টার্টিং মেটেরিয়াল। ঠিক আছে, এখানে তোমাকে কি দেওয়া হয়েছে, মিক্সড অ্যাসিড। মিক্সড অ্যাসিড মানে স্যার ফিউমিং HNO3 এবং কনসেন্ট্রেটেড H2SO4 মানে স্যার নাইট্রেটিং মিক্সচার। ঠিক আছে, তাহলে নাইট্রেটিং মিক্সচার দিয়েছে, যখনই তোমাকে নাইট্রেটিং মিক্সচার দেওয়া হবে তখন স্যার কি হবে, এই যে স্যার নাইট্রেশন হবে, তাহলে NO2 গ্রুপ তোমার এখানে ইনকর্পোরেট করে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখো এখানে তুমি কি করেছো, SNH+ মানে SNHCl তোমাকে দেওয়া হয়েছে। H+ মানে তো সোর্স অফ, H+ মানে তো সোর্স একটা, তাই না, কিন্তু সেটা হচ্ছে অ্যাসিডের সোর্স H+, তার মানে কি অ্যাসিড HCl নিয়েছে, তাহলে তোমার NO2টা স্যার কিসে হবে, NO2টা NH2 তে রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা অলরেডি সব বলা রিঅ্যাকশন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে N এই হচ্ছে H, এই হচ্ছে 2। ঠিক আছে, ওকে, তাহলে এখানে তোমার অ্যানিলিন ফর্মেশন হয়েছে। এই অ্যানিলিনটা থেকে তুমি কি করেছো দেখো, এখানে ব্রোমিনেশন করতে দিয়েছে, একটা হচ্ছে তোমার পোলার মিডিয়ামে দিয়েছে, একটা হচ্ছে তোমার CH2 মানে নন পোলার মিডিয়ামেতে দিয়েছে। তাহলে সলভেন্ট এফেক্ট স্যার আমরা লাগাবো, কিন্তু সলভেন্ট এফেক্ট ইন কেস অফ অ্যানিলিন সেটা তোমার লাগে না। ঠিক আছে, আমরা এটা বলেছিলাম, কারণ স্যার কি নাইট্রোজেনের লোন পেয়ার, নাইট্রোজেন অতটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নয় যে ও কি করবে, মানে ওর ওপর ইলেকট্রন ডেন্সিটিটাকে রেখে দেবে। ঠিক আছে, রাখতে পারে না, বেনজিন রিংয়ে শিফট করিয়ে দেয়, যার জন্য তোমার ব্রোমিনেশনটা 3টে পজিশন দিয়ে হয়ে যায়। ঠিক আছে, তাহলে স্যার আলটিমেটলি এখানে আমার কি হবে, এখানে তোমার এরকম টাইপের একটা প্রোডাক্ট ফর্মেশন হবে। এই হচ্ছে NH2, ঠিক আছে, এই হচ্ছে তোমার NH2, এই অর্থ, এখানে প্যারা, এখানে অর্থ। ঠিক আছে, এখানে তোমার ব্রোমিন হয়ে যাবে, এই হচ্ছে তোমার ব্রোমিন, আর এখানে তোমার হয়ে যাবে বেসিক্যালি ব্রোমিন। ঠিক আছে, ওকে, এবার এখানে কি করা হয়েছে দেখো, NNO2HCl দিয়েছে, তাহলে স্যার NH2 গ্রুপটা কি হয়ে যাবে, NH2 গ্রুপটা তোমার ডায়াজোনিয়াম সল্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে N2+Cl- হয়ে যাবে। ঠিক আছে, NNO2HCl ডায়োজোটাইজেশন রিঅ্যাকশন হচ্ছে, তাহলে বেসিক্যালি N2+। ঠিক আছে, আর Cl- তুমি এখানে লিখতে পারো, এই হচ্ছে বেসিক্যালি ব্রোমিন, এই হলো তোমার ব্রোমিন, আর এখানে হয়ে গেল তোমার একটা ব্রোমিন, যেমন অ্যাজ ইট ইজ আছে। ঠিক আছে, এবার তোমাকে H3PO2 দেওয়া হয়েছে, তাহলে এই N2+Cl- এটা সরে গিয়ে কি চলে আসবে, একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে খালি এখানে তোমার কি চলে আসবে, একটা হাইড্রোজেন চলে আসবে। ঠিক আছে, এই ব্রোমিন, এই ব্রোমিন, এই ব্রোমিন, ট্রাইব্রোমোবেনজিনের ফর্মেশন হয়েছে দেখো। ঠিক আছে, ব্যাস এখানে এসে তোমার রিঅ্যাকশনটা থেমে গেছে। ঠিক আছে, ওকে, নেক্সট হচ্ছে Br2CS2 দিয়েছে, এখানেও স্যার একই প্রোডাক্ট হবে। ঠিক আছে, এখানে কোনো প্রোডাক্টের চেঞ্জ হবে না। ঠিক আছে, কিরকম প্রোডাক্ট হবে স্যার, এই হচ্ছে NH2, এর রেসপেক্টে অর্থ, এটা হচ্ছে তোমার প্যারা, এটা হচ্ছে অর্থ, এই 3টে পজিশনেই তোমার কি হবে, ব্রোমিনটা ইনকর্পোরেট করে যাবে। ওকে, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে এখানে দেখো NH2 কে এবার কি করেছে দেখো, এই যে NH2 সেখানে তোমাকে দেওয়া হয়েছে NNO2HCl। ঠিক আছে, NNO2HCl দিয়েছে মানে স্যার ডায়োজোটাইজেশন রিঅ্যাকশন হয়েছে। ঠিক আছে, মানে N2+Cl- হয়ে যাবে, তাহলে স্যার এই হচ্ছে বেনজিন, এখানে আপনার কি হবে N2+Cl-। ঠিক আছে, এবার এখানে NN3DMF দিয়েছে, মানে N3- এজাইডটা তোমার কোথায় গিয়ে অ্যাটাক করবে, মানে SN2 টাইপ অফ রিঅ্যাকশন। ঠিক আছে, তাহলে SN2 টাইপ অফ রিঅ্যাকশন যখনই তোমার এখানে প্রসিড করবে তখন কি হলো, এই হচ্ছে তোমার, বা এখানে SN2 টাইপ নয়, তুমি ArSN1 বলতে পারো। কেন স্যার, কারণ এটা একটা গুড লিভিং গ্রুপ, সিস্টেম থেকে আগে রিমুভ হয়ে যাবে, একটা ক্যাটায়ন ফর্মেশন হবে, তারপর N3 অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার হয়ে গেল বেসিক্যালি কি, এখানে তোমার যেটা হয়ে গেল সেটা হচ্ছে N3। এবার PPH3 ওয়াটার দিলে স্যার কি হয় দেখো, কনভার্সনের এগুলো রিঅ্যাকশন, তাহলে N3টা বেসিক্যালি NH2 গ্রুপেতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা কিসে কনভার্ট হবে স্যার, এটা NH2 গ্রুপেতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যানিলিনের ফর্মেশন হলো। ঠিক আছে, এখানে তোমাকে NO2+OET- মানে স্যার নাইট্রেশন করতে দিয়েছে। এবার NH2 হচ্ছে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার রেসপেক্টে কোথায় হবে, অর্থ পজিশনে তো হবে না, স্টেরিক হিন্ড্রেন্সের জন্য, তাহলে প্যারা পজিশনে হবে। তাহলে প্যারা পজিশনে আপনার কি হয়ে যাবে, প্যারা পজিশনে আপনার NO2 গ্রুপটা ইনকর্পোরেট করে গেল, NO2, আর এখানে তোমার কি আছে NH2। ঠিক আছে, এবার আয়রন HCl দেওয়া হয়েছে, তাহলে আয়রন HCl দিলে স্যার কি হবে, এই NO2 গ্রুপটা কি হবে, এখানে SnHCl ইউজ করা যেতে পারে, আয়রন HCl ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, NO2 গ্রুপটা NH2 গ্রুপেতে কনভার্ট হয়ে যাবে। তাহলে স্যার এই কি, এই হচ্ছে আপনার বেনজিন রিং। ঠিক আছে, এই হচ্ছে আপনার বেনজিন রিং, এখানে আপনার কি হয়ে যাবে,
NH2 আর NO2 গ্রুপটা এখানে কিসে কনভার্ট হয়ে যাবে NH2, ঠিক আছে। NNO2 HCl এক্সেস অ্যামাউন্টে দেওয়া হয়েছে, ঠিক আছে, কি দিয়েছে এক্সেস অ্যামাউন্টে, তাহলে NH2 গ্রুপগুলো যে আছে সেগুলো কি হয়ে যাবে ডায়াজোনিয়াম সল্টে চলে যাবে, N2 + Cl - চলে যাবে, তাহলে সেটাই আমি ড্র করি। তাহলে এই হচ্ছে স্যার বেনজিন, এখানে আপনার হয়ে গেছে কি N2 + Cl-, এখানেও সিমিলারলি কি হয়েছে N2 + Cl-, ঠিক আছে। তারপর তোমাকে H3PO2 দেওয়া হয়েছে, মানে স্যার এই যে দুটো N2 + Cl- ডায়াজোনিয়াম সল্ট হয়েছে সেগুলো চলে যাবে গিয়ে হাইড্রোজেন চলে আসবে স্যার এখানে একটা করে, ঠিক আছে, হাইড্রোজেন চলে আসবে। তাহলে এই হচ্ছে স্যার একটা হাইড্রোজেন, এই হচ্ছে একটা হাইড্রোজেন, মানে তুমি বেনজিন যেখান থেকে তুমি স্টার্টিং মেটেরিয়াল স্টার্ট করেছিলে দেখো সেখান থেকে এই রিঅ্যাকশন হয়ে হয়ে এই রিঅ্যাকশন হয়ে 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 আলটিমেটলি তোমার বেনজিনে কিন্তু ব্যাক করে গেল, ঠিক আছে। মানে তুমি যখন রিএজেন্টসগুলোকে চিনিয়ে যাবে তখন তুমি দেখবে যে এদের নিয়ে তুমি খেলা করতে পারবে অনেক কিছু, ঠিক আছে। তাহলে এখানে কি দেওয়া হয়েছে দেখো, এখানে NO2 মানে এইটাকে তোমাকে নাইট্রোবেনজিনটাকে তোমাকে ব্রোমিনেশন করতে দিয়েছে, তাহলে স্যার কি হবে মেটা পজিশনে হবে, কারণ NO2 হচ্ছে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা হচ্ছে মেটা ওরিয়েন্টিং একটা গ্রুপ, তাহলে NO2 মেটা পজিশনে একটা ব্রোমিন ইনকর্পোরেট করে গেল, ঠিক আছে। এটাকে তোমার আয়রন HCl দেওয়া হয়েছে, মানে NO2 গ্রুপটা তোমার কিসে কনভার্ট হবে, NO2 গ্রুপটা তোমার কনভার্ট হয়ে যাবে হচ্ছে NH2 গ্রুপেতে, ঠিক আছে, NO2 গ্রুপটা NH2 গ্রুপেতে চেঞ্জ হয়ে যাবে, আর ব্রোমিন যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ। NNO2 HCl দেওয়া হয়েছে, তাহলে NNO2 HCl দিলে ওই ডায়াজোনিয়াম সল্ট হবে স্যার, তাহলে N2 এখানে কি হবে N2 প্লাস আর এই হচ্ছে Cl- আর ব্রোমিনটা তোমার যেমন মেটা পজিশনেতে আছে সেরকমই। তারপর এখানে তোমাকে ওয়াটার দেওয়া হয়েছে, ঠিক আছে, তারপর তোমাকে কি দেওয়া হয়েছে এখানে ওয়াটার দেওয়া হয়েছে। যখনই তোমাকে এখানে ওয়াটার প্রোভাইড করা হবে, আচ্ছা এখানেই হচ্ছে এটাই হচ্ছে লাস্ট রিঅ্যাকশন, সো আমি এইখানটাতে দেখাই, ঠিক আছে। যখনই তোমাকে এখানে ওয়াটার প্রোভাইড করা হবে তাহলে N2 + Cl- ওটা সরে গিয়ে OH হয়ে যায়, ঠিক আছে, OH এগুলো সব বলা রিঅ্যাকশন, ঠিক আছে, আর এই হচ্ছে ব্রোমিন, তোমার এটা ফরমেশন হবে, ঠিক আছে। নেক্সট তোমার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো এই যে N2 + Cl ডায়াজোনিয়াম সল্ট হয়েছিল সেখানে ওয়াটার দেওয়া হয়েছে, তাহলে এখানে ওয়াটার দিলে কি হবে, ওয়াটার দিলে এইমাত্র বললাম যে OH হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার বেনজিন আর এখানে হয়ে গেছে এই হচ্ছে OH, ঠিক আছে। এখানে তোমাকে কি দেওয়া হয়েছে মিক্সড অ্যাসিড দিয়েছে, তাহলে OH হচ্ছে প্যারা ওরিয়েন্টিং, অর্থো প্যারা ওরিয়েন্টিং, প্যারা পজিশনে হবে, ঠিক আছে। মিক্সড অ্যাসিড দিলে কি হয় স্যার নাইট্রেশন হয়, তাহলে এখানে প্যারা পজিশনে NO2, ঠিক আছে। তারপর এটাকে কি দেওয়া হয়েছে জিঙ্ক H+ দেওয়া হয়েছে, ঠিক আছে, কি দেওয়া হয়েছে জিঙ্ক H+ দিয়েছে, মানে জিঙ্ক HCl, তাহলে জিঙ্ক HCl দিলে তাহলে স্যার কি হবে এটা রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে গিয়ে এটা কিসের ফর্মেশন হয়ে যাবে NH2 হয়ে যাবে, আর এখানে তোমার OH যেমন অ্যাজ ইট ইজ আছে সেরকম, ঠিক আছে। NO2 HCl মানে ডায়াজোনিয়াম সল্ট হবে, একদম সিম্পল ব্যাপার, হু করে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে OH আর এখানে হচ্ছে N2 + Cl-, ঠিক আছে। তারপর তোমার এখানে ওয়াটার দেওয়া হয়েছে, তাহলে N2 + Cl- কি হবে সরে যাবে, সরে গিয়ে কি চলে আসবে, সরে গিয়ে তোমার যেটা আসবে সেটা হচ্ছে OH চলে আসবে, তাহলে এই হচ্ছে OH, অলরেডি তোমার উপরে একটা OH ছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডাইহাইড্রক্সি বেনজিন, ঠিক আছে, CuCl দিয়ে দিলে এখানে ক্লোরিন চলে আসবে, তাহলে এই হচ্ছে স্যার বেনজিন, ঠিক আছে, এই হচ্ছে তোমার বেনজিন, এই হচ্ছে তোমার OH আর এই হচ্ছে তোমার তলায় Cl চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এই ফেনলের ক্ষেত্রে তোমাকে যখন ব্রোমিনেশন করানো হয়েছিল বলা হয়েছিল এটাও সলভেন্ট এফেক্টের মধ্যেই পড়ে, এখানে তোমাকে ইথানল মানে পোলার সলভেন্ট ইউজ করা হয়েছে, CS2 নন পোলার সলভেন্ট ইউজ করা হয়েছে। ইন কেস অফ পোলার সলভেন্ট তোমার কি হয় ট্রাইব্রোমোফেনলের ফর্মেশন হয়, ঠিক আছে, এটা হচ্ছে সলভেন্ট এফেক্টের জন্য, ঠিক আছে। কেন হয় সেটা ডিটেলে এক্সপ্লেন করা হয়েছিল, ঠিক আছে। তাহলে OH আর এখানে হচ্ছে তোমার বেসিক্যালি ব্রোমিন, ঠিক আছে, এখানেও হবে তোমার ব্রোমিন আর এখানেও হয়ে যাবে তোমার বেসিক্যালি ব্রোমিন, ঠিক আছে। আর যখন তুমি নন পোলার মিডিয়ামেতে করছো তখন কি হবে, ঠিক আছে, নন পোলার মিডিয়ামেতে করলে অনলি প্যারা পজিশনে একটা ব্রোমিন ইনকর্পোরেট করে OH এর রেসপেক্টে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এমন একটা কনভার্সন যেখানে কি করা হয়েছে অনেক তোমাকে কি করা হয়েছে রিঅ্যাক্ট্যান্ট দেওয়া হয়েছিল, ঠিক আছে, বা সরি অনেক রিএজেন্টস তোমাকে প্রোভাইড করা হয়েছিল, একটা আমি কি করেছিলাম একটা স্টার্টিং মেটেরিয়াল তোমাকে প্রোভাইড করিয়েছিলাম সেটা হচ্ছে তোমার বেনজিন। এবার তুমি কি করলে সেই বেনজিনটাকে নানান রিএজেন্ট দিয়ে আমরা এত রকমের কনভার্সন এখানে করলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার এক্সাম্পল নাম্বার তোমার হচ্ছে 1, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পলের মধ্যে পুরো আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে, বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দুটোই কিন্তু কভার আপ হয়ে গেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এক্সাম্পল এটা, ঠিক আছে। এখানে তোমাকে কি বলা হচ্ছে দেখো তিনটে তোমাকে রিএজেন্টস আমি দিয়েছি, একটা রিঅ্যাক্ট্যান্ট তোমাকে প্রোভাইড করা হয়েছে, দিয়ে তোমার প্রোডাক্টগুলো কি হবে, ঠিক আছে। সো আমি তো প্রোডাক্ট জানি, ঠিক আছে, আমি তো দুমদাম প্রোডাক্ট এখানে লিখে দেবো, সেটা হচ্ছে তোমার এখানে NH2 হবে স্যার, এখানে NO2 যেমন পড়ে আছে এখানেও যেমন NO2 পড়ে আছে, ঠিক আছে। এখানে ও তোমাকে OMe প্রোভাইড করা হয়েছে, তাহলে এখানে তোমার কি হয়েছে OMe, এই হচ্ছে তোমার NO2, এই হচ্ছে তোমার NO2, এখানেও তোমার দেখো কি হবে
ঠিক আছে, আমি প্রোডাক্ট জানি, আমি লিখে দিয়ে চলে যাব NH4, ঠিক আছে, এই হচ্ছে NO2, এই হচ্ছে তোমার NO2, ঠিক আছে। স্যার কী করে হলো স্যার, দুমদাম লিখে দিলেন। দেখো এখানে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে যে অ্যামোনিয়া তোমার ফার্স্ট অফ অল কোন পজিশনেতে আসে অ্যাটাক করবে, এই পজিশনটায়, ঠিক আছে, এটা ArSN2 টাইপ অফ রিয়াকশন, ঠিক আছে। কি হচ্ছে ব্যাপারটা দেখো, এই হচ্ছে নর্মালি তোমার কি, দেখো আমি একটা মেকানিজম দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে স্যার আমার বেনজিন রিং, ঠিক আছে, এই হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। এখানে তোমাকে কি প্রোভাইড করেছে, NO2, তাহলে N, এখানে হচ্ছে ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, নেগেটিভ চার্জ, নাইট্রোজেনের 4টে বন্ড হয়ে গেছে, তাহলে এর উপর পজিটিভ চার্জ, তাহলে এই হচ্ছে NO2 স্ট্রাকচার, ঠিক আছে, মনে থাকবে। এবার এখানে কি হয়েছে, অ্যামোনিয়া এসে অ্যাটাক করবে, স্যার এই অ্যামোনিয়া NH3 এখানে এসে কোথায় অ্যাটাক করলো বাবা, এইখানে এসে অ্যাটাক করলো, এই পজিশনটা, এই কার্বনটায়, তাহলে এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে শিফটেড হবে, এই বন্ডের ডেন্সিটি তোমার কি হবে, অক্সিজেনের উপর কি হবে, লিফট হবে, ওকে। তাহলে তোমার এখানে দেখো প্রোডাক্টটা কিরকম হচ্ছে, প্রোডাক্ট নয় যেটা তোমার ফর্মেশন হয়েছে সেটা কিরকম হচ্ছে, তাহলে এই হচ্ছে সিঙ্গেল বন্ড, ঠিক আছে, এখানে আমরা ডবল বন্ড হয়ে গেছে, এই হচ্ছে নাইট্রোজেন, সিঙ্গেল বন্ড হয়ে গেছে, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, এখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, নাইট্রোজেনের 4টে বন্ডই হয়ে আছে পজিটিভ চার্জ, ঠিক আছে। এখানে আপনার ক্লোরিন, আর এখানে আপনার কি হয়েছে N, এই হচ্ছে H3 ছিল, তাই না। তাহলে এখানে দেখো নাইট্রোজেনের উপর তো পজিটিভ চার্জ আসবে, সেই পজিটিভ চার্জটা নিউট্রালাইজ করার জন্য -H+ হয়ে গেছে, তাহলে এখানে কি হয়ে যাবে, NH2 হয়ে যাবে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। স্যার কি হবে, নেক্সট কি প্রসিডিওর আছে, এই O- তোমার ডিলোকালাইজ করবে, এই বন্ডের ডেন্সিটি এখানে শিফট করবে, এই ক্লোরিনটাকে সিস্টেম থেকে কি করে দেবে, লাথি মেরে বার করে দেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে স্যার কি NH2, এখানে আপনার যেমন হয়েছে, আর এই হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে ডাবল বন্ড O, এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড O, নেগেটিভ চার্জ, এর উপর পজিটিভ চার্জ, মানে এটাকে তুমি NO2 লিখতে পারো। দেখো আমি ফার্স্ট প্রোডাক্ট সেটাই লিখেছি। সিমিলারলি তোমার এখানে OMe- যখন অ্যাটাক করবে, ঠিক আছে, তাহলে এই পজিশনের দিকে অ্যাটাক করবে, সিমিলার মেকানিজম যাবে, দিয়ে তোমার সিলটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে RNH2, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা গিয়ে অ্যাটাক করবে, দিয়ে কি হবে, তোমার সিমিলার মেকানিজম করে তোমার এই প্রোডাক্টটার অবটেন হবে। বোঝাতে পেরেছি ব্যাপারটা। দেখো দেখো ये एग्जाम्पल जरा देख लो वरना एग्जाम में मर जाओगे, देख लो रे देख लो, हाँ ठीक है। अगर एग्जाम्पल नहीं देखोगे तो एग्जाम हॉल में तुम्हारा बुरा हाल हो जाएगा, है ना सिंचन, ठीक है बेटा, जरा देख लो वरना एक दिन तुम मर जाओगे, ठीक है। एग्जाम हॉल में देखो কি হচ্ছে, এই সায়ানাইড তোমার এই পজিশনেতে অ্যাটাক করবে, ঠিক আছে, এই কার্বনটা অ্যাটাক করবে, এই NO2 গ্রুপটার সাথে কি হবে, রেজোন্যান্স করে O- ডিলোকালাইজ করবে, দিয়ে এটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে কি আসবে স্যার, সায়ানাইড চলে আসবে, ঠিক আছে। আপনার যেমন এখানে NO2 আছে, ঠিক আছে, এখানে আপনার যেমন NO2 আছে, এখানে আপনার যেমন NO2 আছে, তেমন অ্যাজ ইট ইজ। আমি একটা মেকানিজম দেখাবো, দেখো, ঠিক আছে। NH2 যে কোনো নাইট্রোজেনের একটা লোন পেয়ার কি করবে, গিয়ে অ্যাটাক করবে, তাহলে বেসিক্যালি কি হবে স্যার, NH, ঠিক আছে, NH2 হয়ে যাবে, ঠিক আছে। দেখো চেঞ্জেসটা কোনখানেতে আসবে, এই ক্লোরিনের জায়গায়, ঠিক আছে। আচ্ছা এখানে NO2 এগুলো বসিয়ে নেবে, ঠিক আছে, আমি আর লিখছি না, টাইম ওয়েস্ট হবে। OH- কি হবে স্যার, এখানে এসে অ্যাটাক করবে, তাহলে বেসিক্যালি OH হয়ে যাবে, ঠিক আছে। এখানে এইটা NO2 বসিয়ে নেবে তুমি, ঠিক আছে। এখানে তোমার অ্যামোনিয়া গিয়ে অ্যাটাক করবে, তাহলে এখানে NH2, ক্লোরিনের জায়গায় NH2 হয়ে যাবে, ঠিক আছে। RNH2, তাহলে বেসিক্যালি এখানে NHR হয়ে যাবে, ঠিক আছে, NHR হয়ে যাবে। OMe গিয়ে অ্যাটাক করলে কি হবে স্যার, OMe গিয়ে অ্যাটাক করলে কি হবে, OMe, ঠিক আছে। আমি আবার বলছি, এখানে দুটো অর্থ পজিশন আর একটা প্যারা পজিশনেতে কিন্তু কি করবে, NO2 গ্রুপটা ইনকর্পোরেট করে নিয়ে লিখে নেবে, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে দেখো, এবার আমি এখানে একটা মেকানিজমকে দেখাই, ঠিক আছে। স্যার মেকানিজম আবার কেন দেখাবেন, সেই তো একই ব্যাপার, আপনি 5-6 বার মেকানিজমটাকেই এঁকে দেখিয়ে দিলেন, ঠিক আছে। তো দেখো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই হচ্ছে দেখো নাইট্রোজেন, এখানে তোমার কি আছে, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, নেগেটিভ চার্জ, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। আর এখানে তোমার যেমন Cl আছে, এখানে তোমার কি আছে NO2, এখানে তোমার কি আছে NO2, বোঝাতে পেরেছি। এবার ধরো আমি এইটা দেখাচ্ছি, NH2 তোমার কি করেছে, অ্যাটাক করেছে, তাহলে স্যার কি এটাকে বলা হয় হাইড্রোজেন, NH2 নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, এইখানে এসে অ্যাটাক করলো স্যার এই কার্বনটায়, ঠিক আছে। এই বন্ডের ডেন্সিটি এখানে শিফট করেছে, এই বন্ডের ডেন্সিটি আপনার কি হয়েছে, অক্সিজেনের উপর শিফটেড হয়েছে, শিফটেড, ওকে। তাহলে শিফটেড হলে তোমার কি হবে, এই হচ্ছে NO2, এখানে তোমার হয়ে গেছে NO2, এখানে বন্ড, এই হচ্ছে স্যার ডাবল বন্ড হয়ে গেছে, নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ এখানে, ঠিক আছে। এই হচ্ছে Cl, আর এখানে কি হবে স্যার, এই হচ্ছে NH,
সিঙ্গেল বন্ড NH2। কেন স্যার? কারণ হচ্ছে নাইট্রোজেনের উপর দেখো লোন পেয়ারটা যখন চলে গিয়ে অ্যাটাক করেছে, তাহলে এখানে পজিটিভ চার্জ ডেভেলপ হবে। সেই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য কি হবে, -H+ হবে। ঠিক আছে, তাহলে যখনই তোমার -H+ হবে তাহলে এখানে NH এর ফর্মেশন হবে। ঠিক আছে, O- ডিলোকালাইজ করেছে, এই বন্ডের ডেনসিটি এখানে শিফট হলো, Cl-টাকে লাথি মেরে সিস্টেম থেকে রিমুভ করিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে স্যার কিসের ফর্মেশন হবে, এখানে তোমার ফর্মেশন হবে হচ্ছে NH, তারপর হচ্ছে NH2, এখানে NO2, এখানে NO2, এখানে NO2 বসিয়ে নেবে। ঠিক আছে, सजनी रे मर जाएगा एक दिन तू भी रे, ये एग्जाम्पल जरा देख ले रे, एग्जाम में ये आएगा रे। ठीक है, তো দেখো এখানে কি বলা হচ্ছে, স্যার আপনি এই দুটো রিঅ্যাক্ট্যান্ট দিয়েছেন, এখানে জাস্ট অ্যামিন, তোমাকে প্রাইমারি অ্যামিন প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, ওকে, নাইট্রোজেনের স্যার লোন পেয়ার আছে, কোনখানে গিয়ে অ্যাটাক করবে, স্যার বলবে সেই ডবল বন্ডে অ্যাটাক করিয়ে দিন। ঠিক আছে, কেন স্যার, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। দেখো ওই জন্যই তোমাকে বলা হচ্ছে যে রিঅ্যাক্টেন্টসগুলোকে তোমাকে চিনতে শিখতে হবে। ঠিক আছে, রিঅ্যাক্টেন্ট যদি তুমি চিনতে না শেখো, ঠিক আছে, কি রিঅ্যাকশন করাবে তুমি, এখানে অনেক রকমের রিঅ্যাকশনের পসিবিলিটি আছে। অর্গানিক কেমিস্ট্রি ইজ টোটাল অ্যাবাউট, মানে কি বলবো, মানে তোমার এক্সপেরিমেন্টাল ফ্যাক্টের উপর ডিপেন্ড হয়ে আছে। ঠিক আছে, যে এক্সপেরিমেন্ট করে দেখো, অনেক কিছু থিওরিটিক্যাল জিনিস মেনে চলে, ঠিক কথা। ঠিক আছে, নাহলে থিওরির ওপর, নাহলে আমরা থিওরিগুলো পড়ছি কেন, থিওরির ওপর অনেক কিছু বেস করে চলে, কিন্তু এমন কিছু রিয়াকশনস আছে, সেই রিয়াকশনসগুলো কিন্তু থিওরি মেনে চলে না। ঠিক আছে, বা সেগুলোতে অ্যাবনর্মাল প্রোডাক্ট হয়, তার জন্য আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে। ঠিক আছে, আমি একটা এরকমও বলেছিলাম যে তারও একটা আলাদা এক্সপ্লেনেশন আছে। ঠিক আছে, কেন এরকম হচ্ছে। ঠিক আছে, সেইটাই তো কেমিস্ট্রি, যে আমাকে এক্সেপশনটাকে বোঝাতে হবে যে কেন এটা এরকম হচ্ছে, দ্যাট ইজ কেমিস্ট্রি। এই গাদাখানেক মেকানিজম পড়ে ফেললাম, এই করে ফেললাম, ওই করে ফেললাম, দ্যাট ইজ নট দ্য কেমিস্ট্রি। এটা হওয়ার কথা ছিল থিওরিটিক্যালি, বাট এটা আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না, ওয়াই? আমার তো থিওরি মেনে এত কিছু প্রোডাক্ট ফর্মেশন হলো, কিন্তু আমি ওটা পাচ্ছি না। কেন পাচ্ছি না, সেটাই হচ্ছে কেমিস্ট্রি, সেটাই তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এবার তুমি ওটা পাচ্ছ না, কিন্তু কি করে পাবো, কি স্ট্র্যাটাজি আমি অ্যাপ্লাই করব, সেই জন্যই তোমাকে এত কিছু পড়ানো হচ্ছে। কি স্ট্র্যাটাজি আমি অ্যাপ্লাই করব যাতে আমি কি পাই, ওই প্রোডাক্ট আমি অবটেন করতে পারি সামহাও। তুমি ধরো তোমাকে তাহলে আমি একটা গল্প বলি। ধরো এখন আমরা কি করছি, এই অনেকেই ধরো বাড়িতে কি হয়, বাড়িতে তুলসী পাতা আছে সবারই। ঠিক আছে, সেই তুলসী পাতা সকালে উঠে কেউ কেউ খায়। ঠিক আছে, বা অনেকের সর্দি কাশি হলে খায়। ঠিক আছে, কেন খায়, কারণ তার মধ্যে কিছু কেমিক্যাল কম্পাউন্ডস আছে। সেই কেমিক্যাল কম্পাউন্ডসগুলো কি করছে, আমাদের ফিভার হলে সেটাকে কি করছে, সারাতে সাহায্য করছে। ঠিক আছে, ফিভারটাকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার ধরো আমি বললাম কি, কোনোদিন এমন একটা ন্যাচারাল কোনো একটা ডিজাস্টার এলো, যে ডিজাস্টারেতে তোমার কি হয়েছে, ওই সোর্সটা নেই, মানে স্যার আমার তুলসী গাছ আর নেই। ঠিক আছে, মানে পৃথিবীতে নেই, তাহলে তোমাকে কি করতে হবে, সেই জন্যই সেই তুলসী গাছের মধ্যে আলটিমেটলি যে কেমিক্যাল কম্পাউন্ড যেটা অ্যাকচুয়ালি কিওর করছে আমাদের ফিভারটাকে, সেটা সেই কম্পাউন্ডটা কি সেটা আমরা কিন্তু জানি। তো সামহাও আমি যদি সেই কম্পাউন্ডার স্ট্রাকচার জানি, আমি সেখানে কি করব, সেই কম্পাউন্ডটাকে ফার্স্ট অফ অল আমি দেখব, দিয়ে সেটাকে আইসোলেট করে ভালো করে আমি এক্সপেরিমেন্ট দেখবো ভালো করে, যে কি সেই কম্পাউন্ডটা কিরকম দেখতে। ঠিক আছে, তার জন্য নানান টেকনিক্স আছে, IR আছে, NMR আছে, UV আছে। ঠিক আছে, মাস স্পেকট্রোস্কোপি আছে, এগুলোকে দিয়ে আমরা দেখবো আগে যে কম্পাউন্ডটার স্ট্রাকচার কিরকম। তারপর আমরা ওটাকে কি করব, ওটাকে আমরা ল্যাবেতে সিনথেসাইজ করার চেষ্টা করবো বাই রেট্রোসিনথেসিস। আমরা আগে ওটাকে বড় মলিকিউল, ঠিক আছে, সেটা তো ছোটখাটো মলিকিউল হবে না, বড় মলিকিউল, সেটাকে আমাকে কি করতে হবে, ক্লিফ করতে হবে, দিয়ে ভেঙে 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 একটা স্টার্টিং মেটেরিয়াল আনতে হবে, যেগুলো আমাদের কাছে ওয়েল অ্যাভেলেবেল। ঠিক আছে, আমি একবারে তুলসী গাছের যেটা মানে ভেতরে যে হার্বালটা আছে সেই হার্বালটাই পেয়ে গেলাম একবারে, এরকম তো হবে না। তাহলে সেটাকে আমাকে আস্তে 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 ব্রেকডাউন করতে হবে, ব্রেকডাউন করে 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 আমাকে কিছু স্টার্টিং মেটেরিয়াল আনতে হবে। ঠিক আছে, সেই স্টার্টিং মেটেরিয়ালগুলোকে তোমাকে কি করতে হবে, রিয়াকশন এফিসিয়েন্টলি করিয়ে 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 তোমাকে আলটিমেটলি হার্বালটার কাছে নিয়ে যেতে হবে। মানে হার্বালটা আলটিমেটলি আমার টার্গেট মলিকিউল বা ওটাকে আমি প্রোডাক্ট হিসেবে চাইছি। সো দ্যাট ইজ দ্য গোল। ঠিক আছে, এর জন্য তোমাকে আলটিমেটলি কেমিস্ট্রি পড়তে হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলো কাদের কাজ, সিনথেটিক কেমিস্টদের কাজ। ঠিক আছে, তোমাকে একটা অর্গানিক মলিকিউল দিয়ে দিল, দিয়ে বলে যাও সিনথেসিস করো, তাহলে ও সিনথেসিস করবে এবার। ঠিক আছে, কি করে করবে সেটা ওর স্ট্র্যাটেজি। এবং আলটিমেটলি তোমাকে যেটা মাথা রাখতে হবে যে স্যার আমার গোলটা কি, গোল হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টকে অবটেন করা নয়, প্রোডাক্টটা যাতে গুড অ্যামাউন্টে, মানে তার ইল্ডটা যাতে বেটার হয় সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার। ওকে,
চলো আমরা ব্যাক করি টপিকে। এখানে তোমাকে RNH2 দেওয়া হয়েছে, তাহলে প্রাইমারি অ্যামিন কি হবে স্যার, ওই যে সাবস্ট্রেট চেনার কথা বলছিলাম, সাবস্ট্রেটটা তোমায় চিনতে হবে। তাহলে এই পজিশনেতে সে অ্যাটাক করবে এই কার্বনটায়, ঠিক আছে। এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে শিফট হবে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে শিফট হবে, ঠিক আছে। অনেকে বলবে স্যার এখানে সি ডবল বন্ডটাতে ডাইরেক্ট অ্যাটাক করে দিন, ঠিক আছে, কিন্তু সেখানে সেটা করলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখানে ফ্লুরিন, এখানে দেখো কি হয়ে যাবে, NHR হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা NH2R দিয়ে আমি একটা দেখাই, দেখো এখানে পজিটিভ চার্জ হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার ডবল বন্ড। এখানে তোমার কি হবে, সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, এখানেও তোমার কি হয়ে যাবে, আচ্ছা এখানে কিছু নেই, ওকে। তাহলে স্যার এরকম হবে, ঠিক আছে। তারপর দেখো এইখানে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য এই যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন বন্ডে দিয়ে -H+ হয়েও বেরিয়ে গেছে, ঠিক আছে। আর এখানে O- এখানে ডিলোকালাইজ করেছে, এই বন্ডের ডেন্সিটি এখানে এসছে, ফ্লুরিনটাকে একদম সিস্টেম থেকে বার করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্টটা কীরকম অবটেন হবে দেখো, এই হচ্ছে স্যার আলটিমেটলি NHR, আর এখানে হচ্ছে তোমার C ডবল বন্ড ও CH3, ঠিক আছে। সিমিলারলি তোমার এখানেও হবে, কিন্তু এটা দেখো কোনো বেনজিন রিং নয়, এখানে জাস্ট একটা খালি ডাবল বন্ড আছে। ডাবল বন্ড আছে তো কি হয়েছে, এটা অ্যারোমেটিক সিস্টেমেও হবে, এটা তোমার নন অ্যারোমেটিক টাইপ অফ সিস্টেম, মানে অ্যারোমেটিক নয় আর কি। তাহলে সেখানেও কি হবে না, হবে স্যার। এখানেও এই ফ্লুরিন এই সেন্টারটা এসে অ্যাটাক করলো, এইখানে এই বন্ডের ডেন্সিটি শিফট হয়েছে, এখানে এই বন্ডের সিমিলার মেকানিজম তোমার এখানে প্রসিড করবে। সিমিলার মেকানিজম যদি স্যার প্রসিড করে, তাহলে স্যার প্রোডাক্ট আমার কীরকম হবে, এইরকম হবে। এই হচ্ছে NH, এই হচ্ছে R, আর এখানে হচ্ছে C ডবল বন্ড ও CH3। দেখো এখানে তোমাকে কি বলছি আমি, এই যে তোমার ধরো বেনজিন আছে, এখানে তোমাকে আমি 4টে রিয়েজেন্ট দিয়েছি, সেই রিয়েজেন্ট ওয়াইজ তোমাকে দেখতে হবে যে আলটিমেটলি স্যার প্রোডাক্টটা আমার কিরকম অবটেন হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাকে কি করা হয়েছে, প্রথমে স্যার ক্লোরিনেশন করেছে, তাহলে ফার্স্টে আমরা ক্লোরিনেশনটা করি। দেখো তাহলে স্যার ক্লোরিনেশন আমার যে কোনো পজিশনে কি হয়ে যাবে, একটা ক্লোরিন ইনকর্পোরেট করে যাবে, ওকে। তারপর সেকেন্ডে আবার ক্লোরিনেশন করেছে, দেখো 1 ইকুইভ্যালেন্ট দিয়েছিল, আমি একটাই ওই জন্য ইনকর্পোরেট করেছি। এখানে তোমাকে আবার ক্লোরিনেশন করেছে, 1 ইকুইভ্যালেন্টই দিয়েছে। তাহলে ক্লোরিন আমরা কি জানি, ক্লোরিনের রেসপেক্টে যে কোনো যদি ইলেকট্রোফাইল আসে তাহলে কি হবে স্যার, অর্থোপ্যারা ওরিয়েন্টিং। তাহলে এখানে দেখো অর্থ পজিশনে তো স্টেটিক হিন্ড্রেন্সের জন্য আসবে না, বা তুমি বলতে পারো একটা ক্লোরিন যদি আসে সাইজটা অনেক হাই, তাদের মধ্যে অনেকটা রিপালশন হবে, ঠিক আছে, বা এদের লোন পেয়ারে ভর্তি, যার জন্য ইলেকট্রনিক রিপালশন হবে, তাহলে প্যারা পজিশনে তো তোমার প্রেফার করবে, ঠিক আছে। তাহলে স্যার HCl চলে এলো, ঠিক আছে। তারপরে H2 উপর HNO3, মানে মিক্সড অ্যাসিড তোমাকে প্রোভাইড করা হয়েছে। মিক্সড অ্যাসিড যদি প্রোভাইড করে তাহলে কি হয় স্যার, নাইট্রেশন হয়, ঠিক আছে। তাহলে নাইট্রেশন হবে। এবার নাইট্রেশনটা কোন পজিশনতে হবে, নাইট্রেশনটা তোমার হবে হচ্ছে দেখো ক্লোরিন, তাহলে ক্লোরিন যে কোনো হ্যালোজেন কি অর্থো প্যারা ওরিয়েন্টিং, এখানে প্যারা পজিশন ব্লক, তাহলে অর্থ পজিশনে কি হয়ে যাবে, NO2 ইনকর্পোরেট করে যাবে, ঠিক আছে, NO2। তারপর কি হয়েছে, তারপর হচ্ছে তোমাকে 3 নম্বর এজেন্টের কাজ শেষ। 4 নম্বর এজেন্ট কি দিয়েছে তোমাকে, এইটা SH আর NaOH। দেখো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে NaOH মানে কি স্যার, একটা বেসিক মিডিয়াম, বেস দেওয়া হয়েছে, আর বেসিক মিডিয়ামে তোমার কি আছে, এই যে প্রোটনটা SH এর যে প্রোটনটা, সেই প্রোটনটা হচ্ছে অ্যাসিডিক প্রোটন, ঠিক আছে। তাহলে HO মাইনাস তোমার কি করবে, এই প্রোটনটাকে গিয়ে আগে অ্যাবস্ট্রাক্ট করবে, ঠিক আছে, দিয়ে সালফারের উপর কি করবে, নেগেটিভ চার্জ আনবে, ঠিক আছে। সেই নেগেটিভ চার্জটা তোমার ফার্দার কি হবে, রিঅ্যাকশনেতে টেক পার্ট করবে, ঠিক আছে। সালফারের উপর স্যার নেগেটিভ চার্জ, আর এই হচ্ছে আপনার Br, ঠিক আছে। এবার কি হয় দেখো, এই নেগেটিভ চার্জটা এখানে আমি NO2টাকে ভালো করে ড্র করি, N ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড, অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, এর উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। এই সালফারের যে নেগেটিভ চার্জ সেটা এই কার্বনটা গিয়ে অ্যাটাক করছে, ঠিক আছে, এই কার্বনটা গিয়ে অ্যাটাক করলো, এই কার্বনটা গিয়ে অ্যাটাক করলো, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে শিফট করছে, এই বন্ডের ডেন্সিটি অক্সিজেনের উপর কি হচ্ছে, নেগেটিভ চার্জের ফর্মেশন করছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে স্যার ব্যাপারটা, এই হচ্ছে তোমার দেখো বেনজিন রিং, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে সালফার যেটা কানেক্ট হয়েছে আর কি, ঠিক আছে। সালফার দিয়ে এর সাথে তোমার কি আছে, বেনজিন রিং আছে, ঠিক আছে। দেখো তো সালফার, তার পাশে কি আছে, ব্রোমিন আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার নর্মালি কি হবে, যেমন তোমার এখানে অ্যাজ ইট ইজ আছে সেরকম অ্যাজ ইট ইজ, আর এখানে তোমার N সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ, ঠিক আছে। আর এখানে তোমার পজিটিভ, এখানে ডাবল বন্ড, ঠিক আছে। O মাইনাস তোমার ডিলোকালাইজ করছে, এই বন্ডের ডেন্সিটি এখানে ক্লোরিনটাকে সিস্টেম থেকে লিভ করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্টটা দেখতে কিরকম লাগবে, দেখো প্রোডাক্টটা দেখতে লাগবে হচ্ছে এই হচ্ছে সালফার, ঠিক আছে, সালফার, এখানে তোমার একটা 6 মেম্বার রিং এরকম, এখানে তোমার কি আছে, ব্রোমিন আছে, ঠিক আছে। আর এখানে তোমার যেটা আছে সেটা হচ্ছে যে NO2, আর এখানে তোমার হয়ে গেল Cl। তাহলে দ্যাট ইজ ইউর ফাইনাল প্রোডাক্ট। দেখো নেক্সট হচ্ছে এখানে তোমার কি হবে, Cn মাইনাস একই ব্যাপার স্যার, এইটার সাথে রেজোনেন্স করবে, আর এখানে এই সেন্টারটা এসে অ্যাটাক করবে, ঠিক আছে। তাহলে এইখানে এসে অ্যাটাক করবে, এই বন্ডের ডেন্সিটি এখানে শিফট হবে, NO2 এর সাথে রেজোনেন্স হবে, সেই একই ব্যাপার, খালি জাস্ট তোমাকে এক্সাম্পলসগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, আর কিচ্ছু নেই। তাহলে এখানে কি হয়ে যাবে স্যার, সাইনাইড হয়ে যাবে, আর এখানে হয়ে যাচ্ছে তোমার NO2, ঠিক আছে। এখানে NaOMe MuOH দেওয়া হয়েছে, তাহলে NaOMe আর MuOH দিলে, মিথানল দিলে OMe মাইনাস তোমার কোনখানে ইনকর্পোরেট করবে, এখানে ইনকর্পোরেট করে যাবে, আর NO2 তোমার যেমন অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে। N3 মাইনাস, তার মানে স্যার ব্যাপারটা কি হবে,
ব্যাপারটা এখানে হবে হচ্ছে এই হচ্ছে তোমার N3 আর এই হচ্ছে তোমার NO2, ঠিক আছে। এই নাইট্রোজেনের স্যার লোন পেয়ার আছে, গিয়ে অ্যাটাক করবে, সিমিলার এক্সপ্লেনেশন। এই হচ্ছে তোমার স্যার 6 মেম্বার রিং নাইট্রোজেনের সাথে, ঠিক আছে। এর সাথে স্যার বেনজিনটা এরকম কানেক্টেড হবে, ঠিক আছে, বেনজিনটা এরকম কানেক্টেড হবে, আর এখানে হয়ে যাবে তোমার NO2, ওকে। দেখো এটার ক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হচ্ছে কি স্যার, এই যে নাইট্রোজেনের লোন পেয়ার আছে সেই লোন পেয়ারটা তোমার এই কার্বন সেন্টারটা এসে অ্যাটাক করবে, এই বন্ড ডেন্সিটি তোমার এখানে শিফট হবে, এই বন্ড ডেন্সিটি তোমার এখানে শিফটেড হবে, আর এই অক্সিজেনের উপর এসে কী হবে, নেগেটিভ চার্জের ফর্মেশন হবে, ঠিক আছে। সো আলটিমেটলি ব্যাপারটা কীরকম হচ্ছে স্যার, এই হচ্ছে আমার বেনজিন রিং, ঠিক আছে। এখানে আপনার ডাবল বন্ড হয়েছে, এখানে কি হয়েছে, ডাবল বন্ড হয়েছে, এস সিঙ্গেল বন্ড, ও নেগেটিভ চার্জ, এখানে হচ্ছে ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে আপনার মিথাইল, ঠিক আছে, ওকে। এবার কি হচ্ছে দেখো, এই হচ্ছে স্যার ফ্লুরিন, আর এখানে কি হচ্ছে, এই হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে কি হবে স্যার, নাইট্রোজেনের সাথে আলটিমেটলি যেটা 6 মেম্বার রিংটা আছে, দেখো এবার এখানে একটা কোয়েশ্চেন আসতেই পারে স্যার নাইট্রোজেনের লোন পেয়ারটাই কেন টেক পার্ট করলো, অক্সিজেনটা কি মোর ইলেকট্রোনেগেটিভ, সহজে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে রিয়াকশন করতে চাইবে না, কিন্তু নাইট্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ কম্পেয়ার টু অক্সিজেন, সো দ্যাটস ওয়াই এই যে নাইট্রোজেনের উপর লোন পেয়ারটা আছে সেটা সহজেই তোমার কি হবে, রিয়াক্ট করে যাবে, ঠিক আছে, ওকে। তাহলে আলটিমেটলি তোমার কি হচ্ছে দেখো, এই O মাইনাস তোমার ডিলোকালাইজ করবে, ফার্দার পুশ ব্যাক করবে, তাহলে এই বন্ডেড ডেন্সিটি আলটিমেটলি কি হবে, এই বন্ডেড ডেন্সিটি এখানে চলে আসবে, এই বন্ডেড ডেন্সিটি এখানে শিফটেড হবে, ফ্লুরিনটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে, তাহলে তোমার আলটিমেটলি প্রোডাক্ট যেটা ফর্মেশন হবে সেটা দেখতে কিছুটা এরকম লাগবে। এই হচ্ছে 6 মেম্বার রিং, আপনার যেমন এখানে ছিল তেমন অ্যাজ ইট ইজ। এখানে কি হয়েছে, এই হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের রেসপেক্টে কি হয়েছে 6 মেম্বার রিং, ঠিক আছে, ওকে। এখানে তোমার কি হয়েছে এস ডাবল বন্ড ও আর এই হচ্ছে মিথাইল, ওকে। এরকম একটা প্রোডাক্ট ফর্মেশন তোমার হবে। এটার ক্ষেত্রে তোমাকে সেই একই ব্যাপার, নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার গিয়ে আলটিমেটলি অ্যাটাক করবে, এবং এইটা কি, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মতো কাজ করবে, ঠিক আছে। এখানে রেজোন্যান্সটা তুমি ডাইরেক্টলি শো করতে পারবে না, বাট এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মতো কাজ করে তোমার আলটিমেটলি রিয়াকশনটাকে প্রসিড করবে, ঠিক আছে। সো আলটিমেটলি তোমার প্রোডাক্ট কীরকম অবটেন হবে স্যার, প্রোডাক্ট এই হচ্ছে CF3, ওকে। আর এখানে তোমার কি হবে, এই স্যার নাইট্রোজেনটার সাথে বেসিক্যালি কানেক্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার 6 মেম্বার রিং যেমন অ্যাজ ইট ইজ আছে, বা আমরা এইভাবে দেখো ড্র করছি, যেভাবে আছে সেইভাবে আমরা ড্র করার চেষ্টা করি, ঠিক আছে। এই আর এই, ঠিক আছে, ফিনাইল ডাবল বন্ড, ঠিক আছে। তাহলে এইরকম তোমার প্রোডাক্ট ফর্মেশন কিন্তু হবে, ওকে। নেক্সট তোমাকে কি বলা হচ্ছে দেখো, এখানে একটা কথা লেখা উচিত সেটা হচ্ছে এক্সেস, ঠিক আছে। তাহলে PHNH2 স্যার এখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে। এই বন্ডেড ডেন্সিটি এখানে যাবে, এই বন্ডেড ডেন্সিটি এখানে যাবে, তারপর পুশ ব্যাক হবে, এই বন্ডেড ডেন্সিটি আবার ব্যাকে করবে, সেলটাকে বার করবে, ঠিক আছে। সো আলটিমেটলি তোমার প্রোডাক্ট কি অবটেন হবে স্যার, এই হচ্ছে আপনার NH, ঠিক আছে, NHPH, ঠিক আছে। এখানে আপনার কি হবে NHPH, ঠিক আছে, NHPH, আর এই হচ্ছে তোমার ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড, আর এখানে তোমার যেমন বেনজিন রিং অ্যাজ ইট ইজ আছে সেরকম, ঠিক আছে। এই হচ্ছে স্যার ব্যাপার। আরেকটা তোমার এখানে ছিল, ঠিক আছে, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে দেখো আমি এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম একটা রিঅ্যাক্ট্যান্ট ছিল, আমি দেখলাম বইতে এরকম একটা রিঅ্যাক্ট্যান্ট দেওয়া হয়েছে, C ডাবল বন্ড ও, মানে সেমই আর কি, ঠিক আছে, সেম প্রায় এরকম। এখানে খালি একটা ক্লোরিন আছে, এখানে তোমাকে K প্লাস OMe মাইনাস দিয়েছে, তো জানো তুমি আলটিমেটলি প্রোডাক্ট কী হবে, ঠিক আছে। তাহলে তোমার প্রোডাক্ট কী হবে স্যার, এখানে OMe হয়ে যাবে, K প্লাস OMe মাইনাস যদি তোমাকে দেওয়া হয়, তুমি জানো আলটিমেটলি প্রোডাক্ট তোমার কী অবটেন হবে, ডাবল বন্ড ও হবে। আর এখানে যেমন স্যার আপনার বেনজিন রিংটা, সেই বেনজিন রিংটা যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ, ঠিক আছে। তাহলে স্যার এইটা প্রোডাক্ট হিসেবে আমার অবটেন হবে। দেখো এখানে বেসিক্যালি তোমাকে একটা গেটের কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এটা গেট কত সালের ঠিক আমার মনে নেই, বাট এটা তুমি একবার দেখবে যে এটা একটা রেফারেন্স বুকের কোয়েশ্চেন, যেখানে তোমাকে কি বলা হয়েছিল, এটা গেটে একটা পড়া কোয়েশ্চেন, ঠিক আছে। তোমাকে ফার্স্ট রিএজেন্ট তোমাকে এইটা দেওয়া হয়েছে, এবং সেকেন্ড রিএজেন্ট তোমাকে এটা প্রোভাইড করেছে, হোয়াট ইজ দ্য প্রোডাক্টটা তোমার কি ফর্মেশন হবে, 4টা অপশন দিয়েছিল, ঠিক আছে। সো দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি মেকানিজমটা। নাইট্রোজেনের স্যার লোন পেয়ার আছে, ফার্স্ট যে রিএজেন্ট সেটাকে নিয়ে আমরা এখন কাজ করছি, আর অক্সিজেনের স্যার, কারণ অক্সিজেনের লোন পেয়ার রিয়াকশন করবে না মোর ইলেকট্রোনেগেটিভিটির জন্য, ঠিক আছে। সো নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার কি হবে স্যার, এই পজিশনেতে অ্যাটাক করবে, এই বন্ডেড ডেন্সিটি আপনার কি হবে, এখানে শিফটেড হবে, এই বন্ডেড ডেন্সিটি আপনার কি হবে, এখানে শিফট হবে, ঠিক আছে, ওকে।
যেরকম তোমার ড্র করছি সেরকম তুমি কিন্তু ড্র করতে থাকো, ঠিক আছে। তাহলে এই স্যার যেমন আছে তেমন থাকলো, এখানে আপনার ফ্লুরিন, এখানে আপনার ফ্লুরিন, এই হচ্ছে ফ্লুরিন, আর এই হচ্ছে আপনার ফ্লুরিন, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তোমার কি হয়েছে, সিঙ্গেল বন্ড ও নেগেটিভ চার্জ। এখানে তোমার কি হয়েছে, এই হয়েছে CO2ET, আর এখানে তোমার কি হয়েছে, এখানে দেখো ডবল বন্ড হবে একটা, ঠিক আছে। এই হয়েছে আপনার OET, আর এখানে আপনার যেটা হবে সেটা হচ্ছে এই বন্ড। আচ্ছা, এখানে দেখো ডাইরেক্ট তোমার কানেক্ট হবে কি, নাইট্রোজেন কানেক্ট হবে, তাহলে NH হয়ে যাবে সেটা, ঠিক আছে। তাহলে NH, তারপর তোমার কি হবে, NH এর পর একটা কার্বন, এই কার্বনটা, তাহলে এর সাথে আরেকটা কার্বন আছে স্যার, এই যে আছে, তারপর এটার সাথে এই একটা কার্বন গিয়ে বেসিক্যালি কি হবে, OH হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার। এবার কি হচ্ছে তোমার O মাইনাস, দেখো তোমার ডিলোকালাইজ করবে, এই বন্ডের ডেন্সিটি এখানে আবার শিফটেড হবে স্যার, এই যে OET গ্রুপটা আছে সেটাকে সিস্টেম থেকে কি করবে, রিমুভ করে দেবে, ঠিক আছে একদম। তাহলে এতক্ষণ ধরে আমরা যেরকম আলোচনা, দেখো এই এত বড় গেটের কোয়েশ্চেনটা আমার নেওয়ার কি দরকার ছিল স্যার, এটা তো আইডি যে আমার CUT-PG ক্লাস, বাট আপনি এখানেও দেখাচ্ছেন। এর কারণ হচ্ছে যে দেখো এই কোয়েশ্চেনটা না দিতে পারে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু, ঠিক আছে, তোমাকে দিতেই পারে, ঠিক আছে, কারণ এখানে যে মেকানিজমগুলো আমি প্রিভিয়াসলি এক্সপ্লেন করলাম সেটা ইনভলভ হয়ে আছে, এই যে যেমন দেখাচ্ছি দেখো। তাহলে আলটিমেটলি স্যার কি হলো, এই C ডাবল বন্ড O, ঠিক আছে, C ডাবল বন্ড O, এখানে আলটিমেটলি আপনার CO2ET যেমন ছিল, ঠিক আছে, ডাবল বন্ড আপনার এখানে যেমন ছিল, এখানে আপনার কি হয়েছে, এই হচ্ছে স্যার আপনার নাইট্রোজেনটা, ঠিক আছে, নাইট্রোজেন মানে NH-টা, ঠিক আছে। তারপর আপনার কি হয়েছে, এই হচ্ছে মিথাইল, দিয়ে স্যার এই হচ্ছে CH2, আর এই হচ্ছে আপনার কি হয়েছে OH, বোঝাতে পেরেছি। এবার দেখো আলটিমেটলি কি হবে, দেখো এবার যেটা হবে স্যার, এই যে নাইট্রোজেনটা আছে, সেই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, এইখানেতে অ্যাটাক করবে, এই সেন্টারটায়, ঠিক আছে। এই বন্ড ডেন্সিটি তোমার এখানে শিফটেড হবে, এই বন্ড ডেন্সিটি এখানে শিফটেড হবে। দেখো O মাইনাস কি করবে, আবার পুশ ব্যাক করবে, এই বন্ড ডেন্সিটি কি হবে, আবার এই বন্ড ডেন্সিটি আবার রিভার্ট ব্যাক করবে, দিয়ে ফ্লুরিনটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে, ঠিক আছে। আমি আর ওটাকে একবারে দেখিয়ে দিলাম, ঠিক আছে, আমি আর ওটাকে শো করলাম না, আমি জাস্ট একবারে তোমাকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে স্যার ফ্লুরিন, এই হচ্ছে আপনার ফ্লুরিন, এই হচ্ছে আপনার কি হলো ফ্লুরিন, ঠিক আছে। আচ্ছা, এখানে যেমন আপনার C ডাবল বন্ড আছে, অ্যাজ ইট ইজ থাক, আমার কোনো ব্যাপার মাথা ব্যথা নেই। এই হচ্ছে স্যার CO2ET, ঠিক আছে। আর এখানে আপনার কি হয়েছে, ডাবল বন্ড যেমন অ্যাজ ইট ইজ ছিল সেরকম, দিয়ে এই হচ্ছে স্যার নাইট্রোজেন, আর এটার সাথে আপনার কি হয়েছে, এটার সাথে এরকম কানেক্ট হয়েছে, নাইট্রোজেনের যে লোন প্যাডটা ছিল এই এটা হাইড্রোজেনটা, সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে এই হচ্ছে CH2, তারপর হচ্ছে CH2, আর এই হচ্ছে আপনার OH, বোঝাতে পেরেছি, ওকে। তাহলে এরকম টাইপের একটা কিন্তু প্রোডাক্ট ফর্মেশন তোমার হলো, ঠিক আছে। এবার এই যে OH গ্রুপটা আছে তার যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা তোমার কি হবে, এই পজিশনে থেকে অ্যাটাক করবে, এই বন্ড ডেন্সিটি তোমার কি হবে, এই ফ্লুরিনের ওপর আসবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি সেটা দেখো আমরা ড্র করে দেখাই, ঠিক আছে, সেটাকে আমরা এখানে ড্র করছি দেখো, ঠিক আছে স্যার। এই হচ্ছে আপনার বেনজিন রিং, এই যে ফ্লুরিনটা আছে তার উপর স্যার নেগেটিভ চার্জ এখানে ডেভেলপ হয়েছে, এই হচ্ছে আপনার ফ্লুরিন, এই হচ্ছে আপনার ফ্লুরিন, ঠিক আছে। আর এখানে যেমন আছে বন্ডের ডেন্সিটি যেমন আছে সেরকম, ঠিক আছে। C ডাবল বন্ড O, এখানে আপনার কি হয়েছে, 6 মেম্বার একটা রিং ফর্মেশন হয়েছে, এই হচ্ছে আপনার CO2ET, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে দেখো, তাহলে কত মেম্বার রিং হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, অক্সিজেনটাকে নিয়ে কি হবে স্যার 6 হবে, মানে অক্সিজেনটা তোমার এখানে ডাইরেক্টলি কানেক্ট হবে, ঠিক আছে স্যার। এইখানে কি হয়েছে, এই দেখো এই হচ্ছে ফ্লুরিন, আর এই হচ্ছে অক্সিজেনটা স্যার কানেক্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার, ঠিক আছে। তাহলে এরকম স্যার এইরকম টাইপের হয়েছে। এবার এই F যে মাইনাস সেটা কি হচ্ছে, এখানে ডিলোকালাইজ করছে, এই ফ্লুরিনটাকে সিস্টেম থেকে রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এরকম টাইপ হলো। তাহলে রিয়াকশানটা দেখো এবার তোমার কিন্তু স্টপ হয়ে যাবে, ঠিক আছে, রিয়াকশানটা কিন্তু এবার তোমার কি হয়েছে স্যার, স্টপ হয়ে গেছে। খালি এখানে একটা ফ্লুরিন বেঁচে আছে, এখানেও স্যার একটা ফ্লুরিন বেঁচে আছে, ঠিক আছে। এই হচ্ছে স্যার কি নাইট্রোজেন, ঠিক আছে। এখানে আপনার যেমন 6 মেম্বার রিং ছিল সেরকম বানিয়ে দিন, ডাবল বন্ড O, এই হচ্ছে তোমার CO2ET, ওকে নো প্রবলেম। আর এখানে কি হয়েছে, এই হচ্ছে দেখো এইখানে তোমার অক্সিজেন আছে, আর এখানে তোমার যেমন অ্যাজ ইট ইজ কানেক্ট হয়ে যায় সেরকম কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার মিথাইল, বুঝতে পেরেছি, এই হচ্ছে স্যার ব্যাপার। এবার দেখো তোমাকে 1 নাম্বার রিএজেন্টের কাজ কিন্তু শেষ এতক্ষণে, ঠিক আছে। সেকেন্ড রিএজেন্ট তোমাকে প্রোভাইড করা হয়েছে। সেকেন্ড রিএজেন্টটা যখন প্রোভাইড করছে স্যার, নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা কি হবে, এই লোন পেয়ারটা এসে তোমার কোন পজিশনে অ্যাটাক করবে জানো, সেটা হচ্ছে এই যে ফ্লুরিন সেন্টারটা আছে সেখানে এসে অ্যাটাক করবে। ব্যাপারটা কিরকম হবে দেখো, আমি ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এই হচ্ছে স্যার নাইট্রোজেন, ঠিক আছে, এই হচ্ছে স্যার হাইড্রোজেন, এই হচ্ছে স্যার মিথাইল। নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা গিয়ে তোমার কি হবে, এইখানেতে গিয়ে অ্যাটাক করবে। এই বন্ডের ডেন্সিটি তোমার কি হবে, এইখানে শিফটেড হবে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে শিফটেড হবে, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে শিফটেড হবে, বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে স্যার এরকম গেল। তারপর তোমার যাওয়ার পর আলটিমেটলি কি হবে,
মানে বুঝতে পারছো তো? তারপর আবার কি হবে স্যার, এটা ডিলোকালাইজ করবে, এই বন্ডের এনসিডি আবার এখানে ব্যাক করবে, এই বন্ডের এনসিডি আবার এখানে ব্যাক করবে, দিয়ে ফ্লুরিনটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে, ঠিক আছে? সো আলটিমেটলি দেখো আমি একবারই কিন্তু এখানে প্রোডাক্ট যেটা তোমার অবটেন হবে সেই প্রোডাক্টটা আমি ভালোভাবে একদম ড্র করে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে স্যার খালি এখানে একটা ফ্লুরিন থাকবে, বাদ বাকি কোথাও আর ফ্লুরিন থাকবে না, ঠিক আছে? এই হচ্ছে স্যার নাইট্রোজেন, আপনার এখানে ডবল বন্ডও আছে, আচ্ছা এখানে একটা ডবল বন্ড ছিল, হ্যাঁ ডাবল বন্ড, এই হচ্ছে স্যার CO2 ঠিক আছে এরকম। তারপর কি আছে স্যার, এই হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? এই হচ্ছে অক্সিজেন, এরকম ডবল বন্ড হবে, এই হচ্ছে মিথাইল, ঠিক আছে? এরকম আছে। আর আপনার কি হয়েছে এখানেতে আপনার কানেক্ট হয়েছে হচ্ছে বেসিক্যালি এই হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের রেসপেক্টে তোমার দেখো একটা 6 মেম্বার রিং আছে এখানে, ঠিক আছে? এই হচ্ছে নাইট্রোজেন আর এই হচ্ছে স্যার মিথাইল, ঠিক আছে? তাহলে এইরকম টাইপের তোমার কিন্তু একটা প্রোডাক্ট ফর্মেশন হবে, যেটাকে তোমার কি বলা হচ্ছে ফ্লেক্সিন, ঠিক আছে? ফ্লেক্সিনটা আলটিমেটলি কি? ফ্লেক্সিনটা স্যার হচ্ছে একটা ড্রাগ, ঠিক আছে? যেটা কি না কি, যেটা একটা হচ্ছে ড্রাগ, ঠিক আছে? তাহলে তোমাকে দেখো এটা একটা গেটে আসা কোয়েশ্চেন, ঠিক আছে? গেটে আসা কোয়েশ্চেন যেটাকে আমি কিন্তু এখানে আলোচনা করলাম, ঠিক আছে? গেটে আসা কোয়েশ্চেন যেটাকে এখানে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। সো এখানেই আমাদের কি হলো দেখো, আলটিমেটলি পুরো রিয়াকশনটা কম্বাইন্ড হয়ে গেল, ঠিক আছে? যত রকমের এক্সাম্পলস ছিল বা আলোচনা করার দরকার ছিল, দ্যাট ইজ ইনাফ ফর ইউ, ঠিক আছে? আপ টু CVD, PG অ্যান্ড জ্যাম লেভেল। এরপর আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তোমার E2, মানে এলিমিনেশন যে মেকানিজমসগুলো যায়, এলিমিনেশন রিয়াকশনসগুলো যেভাবে প্রসিড করে সেগুলো আমরা দেখবো। মানে এলিমিনেশন রিয়াকশন মানে E1, E2, E1CB এগুলো কী করে হয় সেগুলো আমরা নেক্সট লেকচার থেকে বেসিক্যালি দেখতে শুরু করবো, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।